তো রাফিদের বাসায় ভাড়া থাকতো, আমি বলেছি ভাড়া যখন থাকতো তখন থেকে পরিচয়। এবং ওই যেটা বললাম যে তারা তো আসলে মাদক ব্যবসায়ী যেহেতু এই, এখন কিন্তু তাদের বাসায় নাই, বাসা থেকে চলে গেছে। তারপরে মাঝে মধ্যে তাদের বাসায় যায়, রাফিদের বাসায় যায়। এটা নিয়ে রাফিটা আবার পছন্দ করে না, এই জন্যই আসলে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব। যখন মানে কয়েকবার যখন বাসায় গেল, সেটাকে স্বাভাবিকভাবে নেয় নাই, এই জন্যই নিষেধও করছে। তো এই জন্যই তখন বলছে এক পর্যায়ে কথা কাটাকাটির পর্যায়ে যে ঠিক আছে তুই বাধা দিচ্ছিস, তা তোরে দেখে নেব। মূলত এটাই হলো দ্বন্দ্বটা। আর এর বাইরে অন্য কোনো বিষয় আসলে আছে কিনা, যে ইকোনমিক বা অন্য আনুষঙ্গিক অন্য কোনো বিষয় আছে কিনা, সেটা আসলে আমরা আরো নিবিড়ভাবে আসামিদের যখন আমরা জিজ্ঞাসাবাদ করবো তারপর আমরা জানতে পারবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কারণ আপনারা জানেন আমরা গতকাল এই তাকে ময়মনসিংহ থেকে নিয়ে এসেছি এবং অন্য একজন আসামিকে গ্রেপ্তার করেছি। এবং কালু আপনারা জানেন আমরা আমরা মূলত গ্রেপ্তার করেছি আমিন এবং পারভেজকে। আর গ্রেভিটি আবেদনিক দল গ্রেপ্তার করে কালুকে গ্রেপ্তার করে। তো আমরা সবার সাথে কথা বলেছি এবং এর বাইরে একজন কিন্তু পলাতক আছে। তিনজনকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তাদেরকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ দরকার। জিজ্ঞাসাবাদ করলে আরো অন্যান্য কোনো বিষয় যদি থেকে থাকে সেটা উদ্ঘাটন হবে। দ্বন্দ্বটা এই যে তার মাঝে মধ্যে তার বাসায় যায়, বাসার সামনে যায়, এটা নিয়ে সে বাধা দেয় যে এখানে মানে মাদক ব্যবসায় করে, তো এই জন্যই মূলত এটা স্বাভাবিকভাবেই একজন ব্যবসায়ী তারা এলাকায় এরকম কাজ করে, খারাপ কাজ করে, দুষ্কর্ম, তো সে যেহেতু সে এখানে যায় তখন স্বাভাবিকভাবে নেওয়ার কথা না। রিক্সাওয়ালা কিন্তু তাদেরই সহযোগী এবং এই ঘটনাস্থলের পরেও কিন্তু এই রিক্সা দিয়েই তারা নিয়ে আসছে। এবং যে একটা কিন্তু মানে কি বলবো, একটা নতুন একটা ঘটনা তারা তৈরি করার একটা চেষ্টা করে, যে আসলে উপর থেকে ইট পরে আঘাতপ্রাপ্ত হয়। এবং তারা ঘটনা যখন সংঘটিত হয় তখন কিন্তু এই রিক্সাওয়ালা একই সাথে ছিল এবং তারা এলাকায় আমরা খোঁজখবর নিয়ে দেখেছি তারা একই গ্রুপের সহযোগী। আচ্ছা, এইটা এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে জেনেছি এই দুইজনের একাধিক মামলা, এবং এর মধ্যে কালোর বিরুদ্ধে সম্ভবত 2টি এবং পারভেজের বিরুদ্ধে সম্ভবত 7টি মামলা, 7টি, এবং সবগুলো মাদকের মামলা। এর বাইরে অন্য কোনো বিষয়ের সাথে তাদের সম্পৃক্ততা আছে কিনা আমরা যদি মানে আমাদের পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে পারি, সেক্ষেত্রে মানে আমরা হয়তো আরো নতুন কোনো তথ্য পাবো। না, পরিবারের অভিযোগ তো অবশ্যই আছে, পরিবারের সাথে কথা হয়েছে এবং আপনি জানেন এই ঘটনায় আমরা তাদেরকে এখনই আমরা কোর্টে সেন্ড আপ করবো। এবং এই ঘটনায় কিন্তু মামলা ইতিমধ্যে রুজু হয়েছে এবং ভিকটিমের চাচা, তো ওনার নামটা নূর 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 হোসেন, উনি অলরেডি কিন্তু বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং ওই মামলায় কিন্তু আসামিদের আমরা বিজ্ঞ আদালতে সুপোর্ট করবো এবং আদালতের কাছে আমরা প্রার্থনা করবো যেন আমাদের হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য সুযোগ দেয়। আমরা এটাই জেনেছি এবং আমাদের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে এবং যাচাই বাছাই আমরা করেছি। আর আরো যাচাই বাছাই করার সুযোগ আছে। আসামি টোটাল হলো আমরা 3জন আমাদের হেফাজতে আছে, আমরা কোর্টে সেন্ড আপ করবো, আর একজন পলাতক আছে। আমি আপনাদের মনে হয় বলেছি যে প্রথম মানে গাড়ি থামানোর চেষ্টা করে আমিনটাই পলাতক। ইট পেটেছিল পারভেজ, ময়মনসিংহের দুবারা থেকে মানে সীমান্তবর্তী এলাকা থেকে আমরা গ্রেপ্তার করেছি।